আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম জাতির জন্য আমি ইব্রাহিমকে জাতির পিতা বানায় দিলাম। তার মানে বোঝা গেল আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবে না বুঝবো তারা আওয়ামী লীগ। নাম কি বলেন? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন জাতির পিতা, আর বাংলাদেশে একজনকে জাতির পিতা বানানো হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোথায় জাতির পিতা আর কোথায় স্যান্ডেলের ফিতা? কথা বলেন, কথা বলেন। সুতরাং আমরা বলতে চাই জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কিছু হতে পারে না। জাতির পিতা আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা অন্য কাউকে মেনে নিবে নিঃসন্দেহে তারা শিরিক করবে। কথা বলেন। আজকে বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ এদেশকে স্বাধীনতা করতে গিয়ে তার যথেষ্ট অগ্রণী ভূমিকা আছে। কি কথা বলেন না কেন? যথেষ্ট ভূমিকা আছে। আমরা তাকে শ্রদ্ধা করে সম্মান করি, কিন্তু আমি বলতে চাই তার মেয়ে খুনি হাসিনা নিজের পিতাকেই তিনি সম্মান করতে জানে না। যদি সম্মান করতে জানতো আজ বাংলাদেশের মনে মনে তার বাবার নামে মূর্তি তৈরি করতো না। আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় টাকার ভিতরে থেকে শুরু করে সকল জায়গায় তার বাবার ছবি আটকানো হতো না। যদি সম্মান করতো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বাবার নামে মসজিদ মাদ্রাসা তৈরি করে দিত। এই মসজিদ মাদ্রাসা যদি তৈরি করতো আজ বঙ্গবন্ধুর কবরের ভিতরে সোয়াব যাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সোয়াব তো যায় না, যায় শুধু গজব। আমার তো মনে হয় বঙ্গবন্ধু দুনিয়াতে আসলে তার মেয়ের কানের একেবারে থাপড়ায় কানের পট্টি উড়ায় দিত। কথা বলেন না কেন ভাই? আমার তো এটাই মনে হয়। মানে তোকে আমি এই মূর্তি করার জন্য তো কি পাঠাছি? তুই একটা মাদ্রাসা কর, মসজিদ কর, তাহলে তো আমার কবরের ভিতরে সোয়াব যায়। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা কি আমরা বঙ্গবন্ধুকে অসম্মান করলাম? অসম্মান করেছে খুনি হাসিনা তার মেয়ে। কথা বলেন ঠিক কিনা? সেটাই যদি না হতো আজকে বিভিন্ন জায়গায় যে মূর্তিগুলো তৈরি করেছিল, আরে ভাই 5 তারিখের আপনার যে দৃশ্য দেখেছেন বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর এই মূর্তির মাথার ভিতরে আপনার গল্লার ভিতরে দেখবেন রশি দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। এটা কি সম্মান না অসম্মান? তাহলে এই অসম্মান করলো কে? জোরে বলেন না কেন ভাই? হাসিনা করেছে। খুব খেয়াল করে শুনবেন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা এমনি এমনি হওয়া যায়? পরীক্ষা দিতে হয় নাই? পরীক্ষা দিয়েছেন। কত পরীক্ষা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে অসংখ্য পরীক্ষা দিয়েছেন। তার জন্ম থেকে নিয়ে শুরু করে শেষ বয়স পর্যন্ত সবচাইতে বড় বড় এবং কঠিন কঠিন পরীক্ষা দিয়েছেন আমাদের জাতির পিতা, আমাদের আব্বা ইব্রাহিম। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসেন নাই। সে সময় একজন জালেম বাদশা ছিল, তার নাম ছিল নমরুদ। এই সারা পৃথিবীতে 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে, রাজত্ব করেছে। এর ভিতরে দুইজন হচ্ছে মুসলিম আর 2 জন হচ্ছে কাফের। এই কাফেরের ভিতরে একজন ছিল এই নমরুদ। এই নমরুদ ছিল সবচাইতে বড় কাফের, সারা পৃথিবী শাসন করেছে। এই নমরুদ জারি করলো আমার রাজ্যের ভিতরে স্বামী স্ত্রী কোনো মিলামিশা করতে পারবে না। এটার উদ্দেশ্য হলো এই মিলামিশার মাধ্যমে যাতে করে ইব্রাহিম এই পৃথিবীতে আসতে না পারে। কিন্তু আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্মান দান করে, পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি কাউকে বেইজ্জতি করতে চায়, সে কি হবে? জোরে বলেন। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এটা বিশ্বাস করতে হবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, একটু মেসাল না দিলে কেমন হয় এবার শোনেন। তারা চেয়েছিল আমাদের কোরআনের মুফাসসিরকে সারা পৃথিবীর মানুষদের মাঝে কালার করতে চেয়েছিলেন, যার কারণে তার নামে ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল, তাকে রাজাকার বানানো হয়েছিল, আর কত কি মামলা দেওয়া হয়েছে। কিন্তু আপনি একটা বার লক্ষ্য করে দেখেন, কোরআনের মুফাসসির যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সেই দিন শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীর মানুষেরা কান্না করেছে। এমনকি আসমান থেকে বৃষ্টি নাজিল হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ,
তার জানাজার নামাজটা আদায় করার জন্য লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় সামিল হয়েছিল। জানাজার নামাজটুকুনো পড়তে দেওয়া হয় নাই। 144 ধারা জারি করা হয়েছিল, এরপরও মানুষদেরকে আটকাতে পারে নাই। তার মানে বোঝা গেল 144 ধারা জারি করে কোনো মানুষের জানাজা আটকানো যায় না। জানাজা আটকানো তো দূরের কথা, বরং তার জানাজায় লক্ষ লক্ষ মানুষগুলি তার জন্য দোয়া করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে এখান থেকে বোঝা গেল আল্লামা সাঈদীকে তারা অসম্মান করতে চেয়েছে, অপমান করতে চেয়েছে, আর আল্লাহ তাকে সম্মানিত বানায় দিয়েছেন। আরো জোরে বলেন। পক্ষান্তরে যারা ক্ষমতার চেয়ারে মৃত্যু পর্যন্ত থাকতে চেয়েছেন, ওই কোরআনের মুফাসসির আজ থেকে 15-20 বছর আগে বলে গিয়েছে, তোমরা বেশি লাফালাফি করবে না, এমনভাবে বাংলাদেশের 20 কোটি মুসলমান নারা দিবে, এই নারা দেওয়ার কারণে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লাহু আকবার। আজকে দিল্লি গিয়া পড়ছে না, পড়ে নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আজকে কি বলবো দুঃখের কথা, আমার ভাইরা মনে বড় দুঃখ লাগে। আজকে যদি কোরআনের মুফাসসির বেঁচে থাকতেন, আহারে কোরআনের মুফাসসিরকে একটা বার যদি আমরা দেখতে পারতাম, আমাদের মনের আশাটা কবুল হয়ে যেত। আমার প্রিয় বন্ধুগণ, আমার জীবনে একটি ঘটনা ঘটে গেছে, তাহলে এবার শোনেন। এই কোরআনের মুফাসসির যেদিন দুনিয়া থেকে মারা গেছে, তার আগের দিনে আমার গ্রামের বাড়িতে ব্যক্তিগতভাবে একটা মাহফিল করেছিলাম। এখানে 15 থেকে 20 জন আলিম ওলামা ছিল। আমার ভাইয়েরা এই আলিম ওলামা মাহফিল করেছে, আমার কোরআনের মুফাসসিরের জন্য দোয়া করেছে। সে সময় অসুস্থ অবস্থায় ছিল। সেই দিন মাহফিল করার পরে পরের দিন শুনলাম তিনি মারা গেছে, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই খবরটা শোনার পরে নিজেকে আটকাতে পারি নাই। আমরা বন্ধু কয়েকজন মিলে চলে যাচ্ছিলাম সেই পিরোজপুরের দিকে। হঠাৎ করে রাত্রি 12টার দিকে আর যাইতে পারলাম না। এরপরেও সারা রাত্রি ঘুম পাড়তে পারি নাই, নিজেকে সামলানো যাচ্ছে না। কোরআনের মুফাসসিরকে আমি কোনোদিন আমার নিজের চোখে দেখতে পারি নাই, তার সরাসরি কোনোদিন ওয়াজ শুনতে পারি নাই। মনের ভিতর আশা ছিল দেখতে না পারলে কি হবে, শেষ বিদায়টা অন্তত আমি জানাজার নামাজে সামিল হয়ে অন্তত আদায় করতে পারবো। এই নিয়ত নিয়ে যাইতেছিলাম, প্রতিমধ্যে যাইতে পারলাম না। পরের দিন আমরা কয়েকজন মিলে চলে গেলাম। আহারে কি বলবো দুঃখের কথা, এই কোরআনের মুফাসসিরের জানাজা পড়তে পারে নাই, গায়েবানা জানাজা পড়েছি। এরপরে কবরের পাশে গিয়ে রাত 10টার দিকে যখন উপস্থিত হয়েছি, আপনাদেরকে কি বলবো, একটা ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা সেই কুমিল্লা থেকে এসেছে, আমার কোরআনের মুফাসসিরের কবরের মাটি ধরে কান্না করে আর আহাজারি করে। তার কান্নাটা দেখে কেউ চোখের পানি আটকাইতে পারে নাই, কেউ আটকাইতে পারে নাই। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই কোরআনের মুফাসসিরের কবর জিয়ারত করেছে, তার জন্য দোয়া করেছে। তার মানে বোঝা গেল আমার ভাইরা, এই তারপরের দিনে আবার কবরের পাশে 144 ধারা জারি করেছিল। তার মানে তাদের অন্তরের ভিতরে সবচাইতে ভয় ছিল, জিন্দা সাঈদীর চাইতে মুর্দা সাঈদী আরো ভয়ঙ্কর হয়ে গেছে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা এই জন্য সম্মান দেওয়ার মালিককে আরো জোরে বলেন। আজকে এই খুনি হাসিনা সরকার সহ যারাই তার পক্ষে কাজ করেছে, আজকে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের জনগণেরা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছে। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, তার পূর্ব মুহূর্তে নমরুদ ঘোষণা করলো এই পৃথিবীতে কোনো পুত্র সন্তান আসতে পারবে না। কেউ যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, কেউ যদি দুনিয়াতে নিয়ে আসার চেষ্টা করে, তাকে হত্যা করা হবে। এক পর্যায়ে আমার ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে আপনাদেরকে কিছু উদাহরণ দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন। আসার পরে অনেক পরীক্ষা দিয়েছেন। এর ভিতরে সর্বপ্রথম তিনি পরীক্ষা দিয়েছিলেন মায়ের গর্ভের ভিতরে থাকা অবস্থায়। সেখান থেকে দুনিয়াতে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তার বুঝার যখন শক্তি হয়েছে, তিনি চিন্তা করতে লাগলেন যে এই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরের ভিতরে মূর্তি ছিল। এই মূর্তিগুলি দেখে তিনি চিন্তিত অবস্থায় ছিল। বারবার বাবাকে জিজ্ঞাসা করে, বাবা এগুলি কি? বলে, বাবা এগুলি আমাদের রব, এগুলি আমাদের খোদা। নাউজুবিল্লাহ বলবেন না, মূর্তি কোনোদিন খোদা হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই কথা বলা হলো, তিনি চিন্তার সাগরে ডুব দিলেন।
চিন্তার সাগরে ডুব দিয়ে এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি চলে গেলেন সমুদ্রের কিনারায়। যাওয়ার পরে ভাবতে লাগলেন, আহারে এই পানি মনে হয় আমার রব হতে পারে। তার কারণ এই পানিগুলি চলতেছিল। এক পর্যায়ে সারাদিন যখন শেষ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, যেই পানি প্রবাহমান হতে পারে ওই পানি আমার জন্য কোনোদিন রব হতে পারে না। আবার পরের দিন তিনি চলে গেলেন সমুদ্রের কিনারায়। যাওয়ার পরে তিনি সূর্যের দিকে দেখতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এই সূর্যটাই মনে হয় আমার রব হতে পারে, এই সূর্যটাই মনে হয় আমার খোদা হতে পারে। এইটা ভাবতে ভাবতে সকালবেলা যখন সূর্যটা উদিত হওয়া দেখলেন, সন্ধ্যা পর্যন্ত থাকা অবস্থায় আবার লক্ষ্য করে দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্যটা উদিত হয়ে পশ্চিম দিগন্তে যখন অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবার চিন্তা করলেন, যেই সূর্য পূর্ব দিগন্তে উঠতে পারে পশ্চিম দিগন্তে আবার ডুবতে পারে, এই সূর্য আমার জন্য কোনোদিন রব হতে পারে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রিবেলা আবার থাকলেন। থাকার পরে চিন্তা করলেন, সূর্য তো আমার রব নয়, পানিও আমার রব নয়, সমুদ্রের আমার রব নয়, আমার রব কোথায় থাকে, আমার রব কি করে, আমাকে চিন্তা করতে হবে। এইবার তিনি চন্দ্রের দিকে লক্ষ্য করতে লাগলেন। তিনি ভাবতে লাগলেন, এই চন্দ্রটা আমার হয়তো রব হতে পারে। এক পর্যায়ে চন্দ্রটাও যখন ডুবে গেল, সে মনে মনে ভাবলো, সূর্য আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, আমি বুঝতে পেরেছি আমার রব হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের রবকে আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে যখন এই জ্ঞান যখন অন্বেষণ করা শুরু করলো, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা এই যে তোমরা মূর্তির পূজা করো, এগুলি তো আমাদের রব না। এইবার আজর ডাক দিয়ে বলেন, কি ব্যাপার বেটা, এগুলি আবার তথ্য কই থেকে তুমি সংগ্রহ করলে, কই এই তথ্যগুলি পেলে? বলে না এগুলি আমাদের রব হতে পারে না। বলে যা বলেছো বলেছো, আর দ্বিতীয়বার বলো না, আর দ্বিতীয়বার বলতে চায় না। তোমাকেও মারবে, আমাকেও মারবে, আমাদের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করে ফেলবে। এমন একটা সময় বাংলাদেশে ছিল কি ছিল না? সম্মানিত ভাইরা আমার, এবার মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাবাকে বললেন, বাবা এগুলি মূর্তি, এগুলি তো আমাদের কোনো উপকার করতে পারে না, সুতরাং আমরা কেন তাদের সেজদা করব, তাদের কেন আমরা পূজা করব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। এ কথা বলার পরে বাবা আজর বললেন, বাবা যা বলেছো বলেছো, আর বলতে যে না, পরিবেশ কিন্তু এখন ভালো না। তার কারণ হলো, নমরুদ যদি এই কথা জানতে পারে তোমাকেও মারবে, আমাকেও মেরে ফেলবে। অতএব যা বলেছো বলেছো, চুপ থাকো, আর দয়া করে এই মূর্তিগুলা বাজারে নিয়ে একটু বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কৌশল করলেন, মূর্তিগুলি একটা টোপলার ভিতরে নেওয়ার পরে এই মূর্তিগুলো মাথার উপরে নিয়েছে। নেওয়ার পরে এই মূর্তিগুলো একটার সাথে আরেকটা বাড়ি লেগে সব ভেঙে গেছে। আচ্ছা বলেন তো, ভাঙ্গা মূর্তি কেউ বাজারে কি কিনতে চায়? জোরে বলেন। কেউ যখন কিনলো না, বাড়িতে আবার যখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাবা এই দৃশ্যটা দেখার পরে চিন্তা করলো, কিরে বেটা, তোকে মূর্তিগুলো দিলাম বাজারে বিক্রি করবি, কিন্তু আবার এই মূর্তিগুলো বাড়িতে ফেরত নিয়ে আসলা। ভালো ভালো ফেরত নিয়ে আসলেও তো হতো, কিন্তু একজনের হাত নাই, আরেকজনের পা নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে বললেন, বাবা এদেরকে মাথার উপরে নিয়েছিলাম ভালো বুঝে, কিন্তু এরা মাথার উপরে একে অপরের সাথে মারামারি শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার আজর বলে, এই বেটা কি বলিস, এদের তো জীবন নাই, এরা আবার মারামারি করবে কিভাবে? তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? এগুলি মারামারি করবে কিভাবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করলেন, সুযোগ পেয়েছেন যে এবার আমার বাবাকে একটু দিনের দাওয়াত দেওয়া যায়। সুবহানাল্লাহ কোন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, বাবা এটা আপনি বুঝলেন, এদের জীবন নাই, এরপরে এরা কথা বলতে পারে না, খাইতে পারে না, তাহলে আপনারা কেন এদের ইবাদত করেন? সুবহানাল্লাহ কোন। কেন ইবাদত করেন? তখন আবার আজর বললেন, বাবা সব ঠিক আছে, চুপ, কিছু বলা যাবে না, পরিবেশ খারাপ, পরিবেশ ভালো না। আমার ভাইয়েরা ধীরে ধীরে সামনের দিকে একটু এগিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এইভাবে নিজের বাবাকে দিয়ে সর্বপ্রথম দিনের দাওয়াতটা প্রচার করলেন। এক পর্যায়ে বাবা যখন কালেমা পড়ে মুসলমান হতে পারলেন না, তার দলে আসতে চাইলেন না। এক পর্যায়ে এইভাবে দিন চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে কি করলেন এবার শুনেন। একদিন মেলা, যেই মেলার ঘটনা আমরা সকলে জানি। এই মেলা ওই সময়ে তাদের ঐতিহ্য ছিল পূজার একটা মেলা। ওই মেলার ভিতরে সবাই চলে যাবে। এক পর্যায়ে সবাই যাওয়ার পরে ঢাক ঢোলক নিয়ে তারা বাদ্যযন্ত্র নিয়ে আনন্দ উল্লাস করবে, এইরকম মেলার আয়োজন তারা করেছিল। ওই মেলাতে সবাই গিয়েছে, কিন্তু ইব্রাহিম যায় নাই। ইব্রাহিম এবার মনে মনে ভাবলেন আমি যেতে পারবো না, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, তোমরা যখন সবাই চলে যাবে, আমি ওই মূর্তি ঘরের ভিতরে মন্দিরের ভিতরে ঢুকে সব মূর্তিগুলি আমি ভেঙে চুরমার করে দেব। তার কারণ হলো আমি মূর্তি পূজা পছন্দ করি না, আল্লাহ নিষেধ করেছেন। আর এই পৃথিবীর কোনো মানুষকে আমি মূর্তি পূজা করতে দিব না। এই নিয়ত করার পরে সবাই যখন মেলাতে চলে গেল, এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন। মন্দিরের ভিতরে ঢোকার পরে একটার পর একটা মূর্তিকে মারতে মারতে সব মূর্তির হাত, কারো কান নাই, কারো মাথা নাই, কারো পা নাই, কিন্তু বড় যেই মূর্তি আছে ওই মূর্তিটার একেবারে ঘাড়ের উপরে সবগুলো ভেঙে ঘাড়ের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুড়ালটা ছিল এই কুড়ালটা আস্তে করে দিয়ে রেখেছে। এইদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছে। এইদিকে নমরুদের বাহিনীরা এসে দেখে মন্দিরের ভিতরে যতগুলি মূর্তি ছিল সব মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কে করলো রাষ্ট্রের ভিতরে গোয়েন্দা দিয়ে অনুসন্ধান করা শুরু করলো। কে করলো খুঁজতে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কেন আমাদের সাথে গেলে না, আর না গেলে কিন্তু এই মূর্তিগুলো কেন ভাঙলে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা আবার কেমন কথা, আমি ভাঙছি তোমরা কি দেখেছো? বলে না, আমাদের বিশ্বাস তুমি এই কাজ করেছো, আমাদের বিশ্বাস তুমি এই কাজ করেছো, তুমি ছাড়া কেউ করবে না। এ কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্দিরে গেলেন। যাওয়ার পরে বললেন, আচ্ছা আমি যে কাজ করেছি আপনারা বিশ্বাস করলেন, কিন্তু আপনারা সর্বপ্রথম আপনাদের যে বড় মূর্তি আছে একে জিজ্ঞাসা করলে তো আপনারা পেয়ে যাবেন এগুলি কে করেছে। আল্লাহু আকবার। তখন সবাই অবাক, কিরে এটা আবার কেমন কথা? ইব্রাহিম তুমি কি জানো না এগুলি মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এগুলি মাটি দিয়ে সুন্দর করে খের খুর দিয়ে তৈরি করে তার পিছনে একটা লাঠিও দিয়েছে। এরকম দেয় কি দেয় না? আপনাদের এলাকা আছে না? হিন্দুরা দেখবেন যখন এই যে দুর্গা পূজা বিভিন্ন পূজা আসবে তারা কি করবে, মূর্তি তৈরি করে সব কিছু দিয়ে তারা পিছনে একটা বাঁশও ঢুকায় দেয়। কথা বলেন। তো আমরা এগুলি দিয়েছি, এগুলি কথা বলবে কিভাবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বুঝতে পারলেন এটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কিছু খাইতে পারে না, চলতে পারে না, তোমাদেরকে সাহায্য করতে পারে না, সেই মূর্তির পূজা তোমরা কেন করো? সুতরাং আজকের পর থেকে এই মূর্তি পূজা বাদ দিয়ে দাও, তোমরা কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহু আকবার। তখন জাতির লোকেরা বলল, ইব্রাহিম জঙ্গি। ইব্রাহিম কি? জোরে বলেন। ইব্রাহিম জামাত শিবির। বলে নাই? তারা বলে নাই? এই 15 বছর শোনেন নাই? কয় এটা কে করছে? কয় জামাত শিবির। ওটা কে করছে? জামাত শিবির। সবই যদি জামাত শিবির করলো তাহলে দেশটা তাদের হাতে দিলেই তো হয়। হে কথা বলেন না কেন? আমরা বলতে চাই, বিগত 15 বছরে বাংলাদেশকে যারা শোষণ করেছে আজকে একটা একটা করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, একটা করে তাদেরকে ধরা হচ্ছে। শুধু তাই নয়, এই যে কিছুদিন আগে 2 জনকে ধরা হয়েছে আল্লাহর ওলি, একটা আনিসুল হক আর একটা হচ্ছে সালমান এফ রহমান। আরেকজনকে সালমান এফ রহমান দরবেশ বাবা, বাপরে বাপ, চিনার কোনো কায়দা নাই। দেখবেন দাড়িটা এত সাদা ছিল, মাথার চুলগুলি সাদা ছিল, কিন্তু পালানোর সময় দাড়িও চেঁচেছে, মাথার চুলটাও একেবারে জুতার কালি দিয়ে মাথায় মেখেছে। কথা বলেন। দাড়িও কেটেছে,
এরপরে জুতার কালিও মাথায় মেখেছে, এরপরেও শেষ রক্ষা হয় নাই। আনিসুল হককে যখন গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে আমার প্রিয় বন্ধুগণ, গ্রেফতার করার পরে এইবার যখন তাকে নিয়ে যাচ্ছিল, এমন সময় বলে তোমরা খালি আমাকে ধরো, ওইটাকে ধরবা না। বলে ওইটা আবার কে? বলে ওইটা তোমার দাদা। আল্লাহু আকবার। তোমরা আমাকে ধরবা, ওকে ধরবা না। হ্যাঁ, তার মানে বোঝা গেল তাদেরকে একজনকে ধরলে আরো 10 জনের নাম বলে, আর আমাদেরকে একজনকে ধরলে আরো 10 জন থাকলে বলে আমি একাই আছি, আর কেউ নাই। আল্লাহু আকবার। এটাই হলো আমাদের ইসলামী দল, এটাই হলো আমাদের গণতন্ত্র। কথা বলেন ঠিক কি না? সুতরাং আজকে তারা রাজনীতি করেছিল, আজকে তারা রাজনীতি করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার জন্য, আর আমরা এমন রাজনীতি করি আমাদের পকেটে টাকা আসে না, প্রতি মাসে আমাদেরকে টাকা দিতে হয়। কথা বলেন, কথা বলেন, সেই রাজনীতি আমরা করি। সুতরাং একজন ব্যক্তি বলেছিল এই বাংলাদেশে যতগুলি রাজনৈতিক দল আছে, সকল রাজনৈতিক দল যদি জামাতি ইসলামের মতো হতো, প্রত্যেক মাসে কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের দলে যদি দেওয়া হতো, বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল আর খুঁজে পাওয়া যেত না জামাতি ইসলাম ছাড়া। কথা বলেন, কথা বলেন। সুতরাং এই সমস্ত মানুষদের হাতে যদি আমরা সমাজ, পরিবার, দেশের যদি আমরা এই রাষ্ট্র ব্যবস্থা হাতে যদি উঠাই দিতে পারি, আমার বিশ্বাস এই বাংলাদেশ সাহাবায়ে কেরামদের যুগের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামী এই বর্তমান যে উপদেষ্টারা যারা দেশ পরিচালনা করছেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে নিয়ে, আমরা তাদেরকে বলতে চাই নির্বাচন আমাদের এখন প্রয়োজন নাই, আমাদের এখন দরকার এই মুহূর্তে সারা বাংলাদেশকে সংস্কার করতে হবে। কথা বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশ সংস্কার করার পরে আপনার নিরপেক্ষভাবে একটা নির্বাচন দেবেন, যেই নির্বাচন হবে আগামী বাংলাদেশে ইসলামী খেলাফত কায়েম করার নির্বাচন, যেই নির্বাচন হবে দুর্নীতিমুক্ত নির্বাচন, যেই নির্বাচন হবে এই খুনি হাসিনা দোসররা যারা রাজনীতি করেছে এদেরকে মুক্ত করার নির্বাচন। কথা বলেন ঠিক কি না? এরকম নির্বাচন চাই কি চাই না? আজকে এই যে হাবিবুল বাশার আওয়াল না কি যেন নির্বাচন কমিশনার, তারা পদত্যাগ করেছে। আমরা বলতে চাই প্রধান উপদেষ্টাকে, আমরা বলতে চাই শুধু তারা পদত্যাগ করলে হবে না, তারা 8 সালের নির্বাচন থেকে শুরু করে 14 সালের নির্বাচন, এরপরে আরও যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনে জনগণের গণতন্ত্রকে হরণ করেছে। সুতরাং এই নির্বাচন কমিশনের প্রত্যেকটা টিমকে এই মুহূর্তে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সকলের দাবি। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আজকে বাংলাদেশের জমিনে তাদেরকে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, আজকে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সে হবে বাইতুল মোকাররমের খতিব। আল্লাহু আকবার। আজকে বাইতুল মোকাররমের খতিব কার খুঁজে পাওয়া যাচ্ছে? তার মানে বোঝা গেল দাড়ি টুপি থাকলেই মুমিন হওয়া যায় না। সে সময় দাড়ি টুপি ব্যবহার করে কিছু কিছু মানুষ, কিছু কিছু হুজুরেরা মুনাফিকি করেছে, আমরা ভালো করে তাদেরকে চিনি। কথা বলেন ঠিক কিনা? এখন কিছু বলবো না, কিন্তু সময় আসলে এই সমস্ত মুনাফিকদের বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, আজকে যদি তাদের হাতে আমরা নেতৃত্ব দিতে পারি, তারা সংসদ ভবন চালাবে, তারা বাইতুল মোকাররম মসজিদের খতিবের দায়িত্ব পালন করবে, যার প্রতিফলন আজ বাংলাদেশে শুরু হয়ে গেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রমজানে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি করতে দেওয়া হয় নাই, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই, সময়ের পরিক্রমায় বর্তমান সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির ইমামতিতে সেখানে নামাজ আদায় হচ্ছে। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। এরকম বাংলাদেশ দেখার স্বপ্নই তো আমরা এতদিন ভাবতেছিলাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোনোদিন ভাবি নাই হাসিনা 1 মাসে এইভাবে পতন হয়ে যাবে। কথা বলেন, আপনি কোনোদিন দেখছেন? আমরাও ভাবি নাই যে হাসিনা সরকার এত সহজে পতন হয়ে যাবে। আল্লাহর খেলা বড় বোঝা দায়। কথা বলেন ঠিক কিনা? কে করেছে? আরো জোরে বলেন। আপনারা মন খারাপ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, এক পর্যায়ে তার জাতির লোকেরা তার বিরোধিতা শুরু করলো। এরকম করতে করতে নমরুদ এইবার ঘোষণা করলো, ওই ইব্রাহিমকে আমরা অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিতে চাই। অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল। প্রায় 40টা দিন ওই অগ্নিকুণ্ডের ভিতরে
বিভিন্ন কাঠ খড়ি বিভিন্ন জ্বালানি ওই অগ্নিকুণ্ডের ভিতরে দিয়ে আগুন জ্বালিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হবে। এমনকি একটা চরক তৈরি করা হয়েছিল, ওই চরকটা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে 40টা দিন অবস্থান করতেছিল। এই 40 দিনের ভিতরে অনেক ঘটনা ঘটে গেছে আমার প্রিয় বন্ধুগণ। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে যখন অবস্থান করতেছিল, কিতাবের ভিতরে এসেছে 2টা প্রাণী। একটা প্রাণীর নাম হচ্ছে ব্যাঙ, আর একটা প্রাণীর নাম হচ্ছে আপনার ওই যে গিরগিটি কাকলাস। ব্যাঙ আমার প্রিয় বন্ধুগণ ব্যাঙ করেছিল কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য ব্যাঙ প্রস্রাব করেছিল। ব্যাঙকে প্রশ্ন করা হয়েছিল, ব্যাঙ তুমি প্রস্রাব করলে কেন? তুমি তো ভালো করে জানো তোমার 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা এই প্রস্রাব নমরুদের অগ্নিকুণ্ড নিভাতে পারবে না। ব্যাঙ ওই সময় জবাব দিয়েছিল, আমি এই জন্য প্রস্রাব করে দিয়েছি, তার কারণ এই মুহূর্তে দেওয়ার মতো ইব্রাহিমকে আমার কিছু নাই, আমি শুধুমাত্র আমার প্রস্রাব করে দিয়েছি। আমি জানি আমার সামান্য প্রস্রাবের দ্বারা ওই অগ্নিকুণ্ডের আগুন নিভানো সম্ভব নয়, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাতে চাই, ও ইব্রাহিম, তামাম দুনিয়ার মানুষ যদি তোমার বিপক্ষে চায়, আমি ব্যাঙ তোমার বিপক্ষ নয়, আমি তোমার পক্ষে কাজ করতেছি। আল্লাহু আকবার। এজন্য কিতাবের ভিতরে এসেছে ব্যাঙের প্রস্রাব কিন্তু হারাম না, ব্যাঙের প্রস্রাব কিন্তু পবিত্র। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা প্রাণী তার নাম ছিল গিরগিটি কাকলাস। এই কাকলাস কিন্তু মুখের ফু দ্বারা ওই অগ্নিকুণ্ডের যে আগুন জ্বলতেছিল ওই আগুনের ভিতরে ফু দিয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তুমি কেন এই বাতাস দিলে, ফু দিলে? তখন ওই কাকলাস বলেছিল, আমি জানাতে চাই আমি ইব্রাহিমের বিপক্ষে, নমরুদের পক্ষে। এই জন্য সেই দিন থেকে ঘোষণা হয়ে গেছে, কাকলাস দেখার পরে যে একটা একেবারে ঢিল অথবা কোনো কিছু দিয়ে যদি মারবে, তার আমল নামায় 10টা সওয়াব আল্লাহ দান করবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য অন্যায় যারা করে আর অন্যায়কে যারা সাপোর্ট করে, তারা কিন্তু উভয়ে সমান। আজ যারা আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছিল, আজকে 5 আগস্টের পরে এই স্বাধীনতা অর্জন করার পরে যারা আওয়ামী লীগ করেছিল সময়ের ব্যবধানে, তারাও কিন্তু বলে এখন আমরা জামাত করি। কথা বলেন না কেন? মিছিলে কিন্তু তারাও গিয়েছিল, তার মানে বোঝা গেল তারা সময়ে ওই কাকলাসের মতো পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ? এজন্য অন্যায় করা যাবে না। অন্যায় যারা করবে আর অন্যায়কে যারা সাপোর্ট করবে, তারা উভয়ই কিন্তু সমান। জোরে বলেন আমার ভাইরা, অন্যায় করা যাবে না। আমার নবীজি নিষেধ করেছেন অন্যায় করা যাবে না, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না। আমার ভাইয়েরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না, একদিন আমরা সবাই চলে যাব, কেউ আমরা থাকবো না। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী না। আপনি একটাবার আপনার দাদার কবরের দিকে তাকান, আপনি একটাবার আপনার দাদার বাবার কবরের দিকে তাকান, একটাবার আপনার মায়ের কবরের দিকে তাকান, একটাবার আপনার বাবার কবরের দিকে তাকান। আপনি তাকায় দেখেন, বছর চলে যায়, মাস চলে যায়, দিন চলে যায়, সময় চলে যায়, বছরের পর বছর চলে যায়, আজ পর্যন্ত আপনার দাদা দুনিয়াতে ফিরে আসলো না, আপনার বাবা দুনিয়াতে ফিরে আসলো না, আপনার মা দুনিয়াতে ফিরে আসলো না। আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, আমরা কেউ দুনিয়াতে থাকবো না, সবাই একদিন কবরে যেতে হবে। এই জন্য আমাদেরকে হিসাব নিকাশ করে দুনিয়াতে চলাফেরা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলকে তাজা করুন, আমলকে ঠিক করুন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা যারা বসেছেন, আপনারা মনে মনে ভাবছেন, আহারে গরমের ভিতরে সহ্য করতে পারছি না, কিন্তু এই গরম তো আপনার জন্য কিছুই না। আজকে যদি আপনি 1 ঘন্টা সময় বসে বসে কোরআনের তাফসির শুনতে পারেন, আমার তো মনে হয় 1 ঘন্টার ওসিলা করে রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুনটাকেও হারাম বানায় দিতে পারে। আল্লাহর সেই দয়া আছে না নাই?
এজন্য একজন মানুষও উঠবেন না, হতে পারে আজকের রাতটা আমাদের শেষ রাত হয়ে যেতে পারে। আমি আইয়ুব আলী আনসারী সারা বাংলাদেশে কথা বলি। গত বছর কক্সবাজার প্রোগ্রামে গিয়েছিলাম চকরিয়াতে, সেখান থেকে প্রোগ্রাম করে আমার ভাইয়েরা বান্দরবনে গিয়েছিলাম। বান্দরবনে প্রোগ্রাম করার সময় রাত 12টার পরে আবার আমার জয়পুরহাট জেলায় সেখানে প্রোগ্রাম ধরতে হবে। সেখান থেকে রাত্রি 12টার দিকে সেই বান্দরবনের সরু পথ দিয়ে আমরা যখন ভিতরে যাইতেছিলাম, মনের ভিতরে ভয় আতঙ্ক কাজ করতেছিল। এক পর্যায়ে মাহফিল শেষ করার পরে রাত 12টা বাজে সিএনজিতে উঠেছি। সেই নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘংদম সীমান্তের কাছে, মায়ানমারের কাছে। সেখান থেকে আমাদেরকে ঈদগাহ, কক্সবাজারের ঈদগাহ নামক জায়গায় আসতে হবে। এই জায়গায় আমরা বাসের টিকিট করেছিলাম, সে জায়গা থেকে আমরা চলে আসব। কিন্তু পথিমধ্যে এমন একটা দুর্ঘটনার শিকার আমরা হয়েছিলাম, যে ঘটনাটা বলতে গেলে আজও আমার হৃদয়টা ক্রন্দন করে। আমার ভাইয়েরা বান্দরবনে যখন মাহফিল শেষ করার পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে সিএনজিতে উঠেছি, ওঠার পরে পাহাড়ি রাস্তা দিয়ে যখন চলতেছিল, হঠাৎ করে আমি দেখতে পেলাম মানুষগুলি ছোটাছুটি করতেছিল। কারো হাতে ছিল লাঠি, কারো হাতে ছিল বিভিন্ন ধরনের যন্ত্র। এইরকম করে যখন দৌড়াদৌড়ি করতেছিল, আমি সিএনজির ড্রাইভারকে প্রশ্ন করলাম, ভাই এই মানুষগুলো এইরকম দৌড়াদৌড়ি কেন করে? বলে ডাক দিয়ে বলেন, হুজুর এই মুহূর্তে মনে হয় তাদের বাড়িতে হাতি আক্রমণ করেছে, হাতি আক্রমণ করেছে। আপনি হয়তো জানেন না, মাঝে মধ্যে তাদের বাড়িতে হাতির আক্রমণ হয়। এমনকি আমরা যে রাস্তা দিয়ে চলতেছি, এমনও হতে পারে আমাদের সামনে হাতি আসতে পারে। আমরা তখন ভয় পেয়ে গেলাম। আমার ভাইরা, আমরা ভয় পেয়ে গেলাম, না জানি হাতির সামনে যদি আমরা পড়ে যাই, আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আমরা মনে হয় আর মায়ের মুখটা দেখতে পারবো না। বুকের ভিতরে ভয় কাজ করতেছিল। এই ভয়টা নিয়ে যখন চলে আসলাম, আসার পরে গাড়িতে উঠেছি রাত্রি 1টা বাজে। এই গাড়িটা চলতে চলতে চট্টগ্রামের আগের যে স্টেশন ছিল, আগের যে স্টপেজ ছিল, সেই জায়গায় একটা মোড় ছিল, বাঘ ছিল। এই জায়গায় বাসটা যখন উপস্থিত হয়েছে, এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার তো এই দুনিয়াতে আর বেঁচে থাকার কোনো কথা ছিল না। আমার দুনিয়াতে বেঁচে থাকার কথা ছিল না। আহারে সবাই ঘুমন্ত অবস্থায় এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো। সামনে একটা ছোট্ট মসজিদ ছিল, তার পাশে বিশাল বড় একটা পুকুর ছিল। আমার ওই মুহূর্তে মনে হয়েছে, আল্লাহ এই বাসটা যদি তুমি মসজিদে না লাগায়া যদি পুকুরের ভিতরে ফেলে দিতা, আজকে আমার মতো আইয়ুব আলী আনসারী দুনিয়াতে আর বেঁচে থাকতো না। আমার ওই দিন মনে হয়েছে, আহারে দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না, আমরা সবাই একদিন চলে যাব। এজন্য আমি বারবার একটি কথা বলি, আহারে আপনি কোনোদিন কোনো মানুষের যদি উপকার করতে না পারেন, কোনোদিন ক্ষতি করবেন না। তার কারণ হলো, আপনি যদি ক্ষতি করেন তাহলে মরার পরে আপনার জন্য ওই মানুষটা বদদোয়া দিবে, আর যদি উপকার করেন তাহলে আপনার জন্য দোয়া হবে। এই জন্য আমি সবাইকে বলি, কোনো দিন কোনো মানুষের অন্যায় করবেন না, ক্ষতি করবেন না। যদি ক্ষতি করেন, আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য আপনাদেরকে বলি, আমরা কেউ দুনিয়াতে বাঁচব না, সবাই একদিন চলে যাব। ওই কবরের ভয় নিয়ে আমাদেরকে আজকে আপনাদেরকে আমি নিয়ে দোয়া করবো, আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করেন। আর অজরে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনা চলবে না, শেষ করে দিব। চলবে 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 কি কোন ভাই? চলবে তো ইনশাল্লাহ। কেবল রাত্রি বাজে কত? 11টা 28 বাজে। সর্বোচ্চ 12টা পর্যন্ত চলুক, নাকি বলেন? এই পিছনের ভাইরা কি বলেন? 1টা পর্যন্ত কি বারে আপনারা মার ফেলবেন নাকি? হ্যাঁ, আর কিছুক্ষণ চলবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পাশে মা বোনেরা আছে না নাই? ওদের তো ওয়াজ হয়েছে, কি বলেন? তারপরেও কিছু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক কি না? বারবার ক্ষমতায় এসে আমাদেরকে জ্বালায়া পোড়ায়া করতেছে সরকার, এজন্য ওদের সম্পর্কে কিছু হেদায়েতে বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন ঠিক কি না? আজকে দেখবেন প্রত্যেকটা জায়গায় এই পুরুষরা সবচাইতে বড় বিপদে পড়ে এই মা বোনদের কারণে। আজকে অধিকাংশ পরিবারগুলি আজকে জাহান্নাম হয়ে গেছে। পরিবারে কোনো শান্তি নাই, স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নাই। স্বামী স্ত্রীকেও দেখতে পারে না, স্ত্রীও স্বামীকে দেখতে পারে না। আরে ভাই দেখবে কেমনে? উভয়ে পরকীয়া প্রেম করে। এ যুবক ভাইরা কি বলেন? একটা যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর রাত্রিতে হিসাব নিকাশ হচ্ছে, ভাই আমি হাফ সেঞ্চুরি। বোঝেন না? হাফ সেঞ্চুরি মানে কত? এ যুবকরা কত? হ্যাঁ 50। ও বলে আমি হাফ সেঞ্চুরি। বউ যখন বলছে আমার হাফ সেঞ্চুরি, এখন স্বামী বলছে আমার সেঞ্চুরি। তার মানে ও করছে 50টা, ও করছে কত? 100টা প্রেম করা শেষ।
এই তো হলো অবস্থা। আল্লাহর কোরআনের কথা যে যেমন ব্যবহার করবে, যে পুরুষ যেভাবে চলাফেরা করবে, ওই রকম মহিলাই তার ভাগ্যে জুটবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে যুবক ভাইরা, আপনাদেরকে বলি, আপনারা যদি প্রেম করেন, প্রেম করার পরে কোনো মেয়েকে যদি আপনি বিয়ে না করেন, এরপরে আপনি যদি অন্য মেয়েকে বিয়ে করতে যান, আপনি নিঃসন্দেহে বিশ্বাস করবেন আপনার ওই বউটা অন্যজনের সাথে প্রেম করে আসছে। কি কথা বলেন? আরে জোরে বলেন, জোরে বলেন। প্রেম করে আসছে। তার কারণ হলো আপনি যেরকম আপনার বউটাও সেই রকম। এজন্য নিজেকে ভালো হতে হবে। আমি ভালো, আমার জগৎ ভালো। কি বলেন? আমি ভালো, আমার জগৎ ভালো। কিন্তু মা বোনেরা, আপনাদেরকে বলি, মা বোনেরা আপনারা একটু পর্দা করেন। আজকে পর্দার ওয়াজ করলে মা বোনেরা মন খারাপ করে। পর্দা তো করি আমরা কি খোলামেলা চলাফেরা করি? এটার নাম পর্দা নয়। পর্দা হচ্ছে শালীনভাবে আপনাকে চলাফেরা করতে হবে। আজকে দেখবেন ছেলেরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা আবার ছেলেদের ভেষ ধরে। আছে না নাই? অনেক ছেলে দেখবেন কান ছিদ্র করে, এটা আবার দেয় দুল। কি দেয়? দুল। এরপরে মাথায় নিচে দেখবেন রাখে ঝুটি। আছে না নাই? তো এইরকম একটা ঘটনা, ওই যে আপনার ট্রেনের ভিতরে একটা যুবক ভিক্ষা করতে গেছে। তো এই যুবকটার কান আপনার হলো কান ছিল কি ছিদ্র, মাথায় ছিল লম্বা লম্বা চুল। এই যুবকটা গেছে আর একটা তার সামনে ফকির ভিক্ষা করতে গেছে। এমন সময় ওই ফকির বাবাজি বলে, মা বোনের আমাকে 10টা টাকা দেন, 10টা টাকা দেন। তা একটা যুবক এই কান ছিদ্র আর মাথায় লম্বা লম্বা চুল, এই যুবকটা 10টা টাকা দিয়েছে। দেওয়ার পরে এখন ফকির চিন্তা করে এটা লেডিস না জন্ডিস পরীক্ষা করা দরকার। এইবার যুবকের কানে হাত দিছে, দেখে যে কানে দুল, মাথার নিচে হাত দিছে, দেখে লম্বা লম্বা চুল। তখন ভাবছে এটা কোনো পুরুষ নয়, হবে মহিলা। এজন্য তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন আমার এই মার জন্য সুন্দর জামাই নির্ধারণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ করছে, দেখছেন? সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? এই জন্য আমি একটা গান মাঝে মধ্যে বলবো, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা পাঙ্খু পয়রা হাইটা যায়। ও কাকু গো, কোনটা ছেলে চিনা বড় দায়। ও কাকু গো, কোনটা মেয়ে চিনা বড় দায়। কথা বলেন। মাইয়ারা সব শার্ট প্যান্ট কইরা ওড়না সারা চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একে মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। কথা বলেন, কথা বলেন। এরকম আছে না নাই? বাপরে বাপ, দেখবেন এই যে আমার ভাই সাব্বির ভাই বলেছেন, ওদের স্টাইল কি, ওড়না একটু কিভাবে নেই জানেন? সামনের দিকে এমনভাবে ছেড়ে দিবে, একেবারে সফান সফা, পুরো চান্দু স্টেডিয়াম ফাঁকা করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোন যারা এসেছেন তাদেরকে আমি বলতে চাই, পর্দা করেন, এখন থেকে ভালো হয়ে যান, না হলে এমন আইন চালু হয়ে যাবে পর্দা করতে বাধ্য হবেন। কথা বলেন, কথা বলেন। শুধুমাত্র মহিলাদেরকে বললে হবে না, আপনাদেরও দোষ আছে। কি চাচা, কি কন? দোষ নাই, দোষ নাই। হ্যাঁ, আপনারাও তো আপনার বিবির সাথে ভালোভাবে ব্যবহার করতে পারেন না। বাহির থেকে যখন বাড়িতে যাবেন, এই দরজা খোল। এখন বউ চিন্তা করে ফেরাউনের খালাতো ভাই। কার খালাতো ভাই? ফেরাউনের খালাতো ভাই। আরে এত ডাপট কেন? বউ দেখবেন ভয়ে সব কিছু একেবারে আর যদি তেমন বউ হয়, ও তো উল্টা জবাব দিবে কি দিবে না? জোরে বলেন, দিবে। কিন্তু এরকম ব্যবহার করা যাবে? মা বোনেরা, আপনারাও স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করতে হবে। আজকাল এমন মা বোন আছে, সবাই না, আপনাদের এলাকায় না, কি বলেন? আছে, আছে। ওই যে এক ভাই করছে আছে, আছে। ভাই আপনার বউজান শোনে না, খবর আছে কিন্তু। কি বলেন আপনারা? এমন মহিলা আছে দেখবেন স্বামীর সাথে দুর্ব্যবহার করে। স্বামীটা সারাদিন আপনার জন্য কাজকর্ম করে, এই রৌদ্রের ভিতরে কাজ করে বাড়িতে আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী, একটা গিলাস পানিকে একটু ঢেলে দেওয়া যাবে? তখন দেখবেন ওই স্ত্রী এমনভাবে ঝাড়ি মারবে, ওই যে গিলাস আর জগ ঢেলে নিয়ে খাওয়া, আমি পারবো না। আচ্ছা বলেন, তোর কি পানি খাওয়া লাগবে? ওর কলিজা এমনি ঠান্ডা। কথা বলেন না কেন? কলিজা ঠান্ডা না, ওর আর পানির দরকার নাই। এজন্য মা বোনেরা, আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন। আমার নবী যে বলেন, যারা স্বামীকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, এই সমস্ত মহিলারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আরও জোরে বলি,
মহিলা মা বোনেরা নামাজ পড়ে পর্দা করে নামাজ এরপর রোজা করে সব ঠিক আছে, কিন্তু স্বামীর সাথে ব্যবহার ভালো না, ওই নামাজ ওই রোজা ওই মহিলাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। কথা বলেন, কথা বলেন। সুতরাং নামাজ পড়েন, পর্দা করেন মা বোনেরা, সব ঠিক আছে, আপনাকে অবশ্যই স্বামীর সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরে ভাই আপনাদেরকে কি বলবো, আমাদের হুজুরের পরিবারগুলোতে এরকম হয়ে গেছে। কি কথা বলেন, ঠিক কিনা? কথা শুনতে চায় না, শুনবে কেন? আধুনিক যুগে আমরা বসবাস করতেছি। আধুনিক কি স্টাইল রে ভাই, টাচ ফোন ছাড়া বলে বউ চলতে পারে না। টাচ ফোন কিনে দিয়েছেন, স্বামী বাহিরে সারাদিন ঘোরাফেরা করে, আর ওর লাভারের সাথে সেটিং করতেছে। সেটিং, আমি কি খারাপ বললাম ভাই? বাস্তব কথা এগুলি। এজন্য পরিবারগুলি ঠিক করার দরকার আছে না নাই? ভালো করার দরকার আছে না নাই? কথা বলেন, আরে ভাই কথা বলেন, আছে না নাই? আমার ভাইরা, এজন্য মা বোনদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার। ও মা বোনেরা, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সাথে কেমন ব্যবহার করতেন জানার দরকার আছে না নাই? স্বামীর সাথে কেমন ব্যবহার করতেন আমার নবীজি বলেছেন, ও মা, আমি তোমাকে আজকে বলে দিলাম, আমার জামাই আলী তোমার উপরে যেন কোনো দিন মন খারাপ করে না থাকে। আমার জামাই আলী যেন কোনো দিন মন খারাপ না করে, সেই দিকে খেয়াল করবা। আর যদি মন খারাপ করে তোমার কোনো ব্যবহারে, আমি বাবা হয়ে বলছি, আমি তোমার সঙ্গে কোনো দিন কথা বলবো না। আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার এমন ব্যবহার ছিল, স্বামীর সাথে কোনো দিন একেবারে কর্কশ ভাষায় কথা বলেন নাই, ভালো ব্যবহার করেছেন। একেবারে এমন ব্যবহার করেছেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেছেন। মৃত্যুর দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি মনে হয় আর দুনিয়াতে বাঁচবো না, দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমি মনে হয় আর বাঁচবো না। এই কথা বলার পরে গভীর রজনীতে দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। এক পর্যায়ে আমার ভাইরা, কিছুদিন পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মৃত্যুবরণ করার পরে আমার প্রিয় বন্ধুগণ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আবু যার গিফারির দরজার সামনে চলে গেল, জানালার পাশে চলে গেল। যাওয়ার পরে আবু যার গিফারিকে ডাক দিয়ে বলেন, ভাই আবু যার, আমার স্ত্রী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, জলদি করে ওঠো, কবর খনন করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িঘড়ি করে চলে আসলেন, কবর খনন করতেছিল। এক পর্যায়ে কবরকে ডাক দিয়ে বলেন, ও কবর, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুই কি জানিস? আজকে এমন একটা মেয়েকে রাখা হবে, যেই মেয়েটাই পৃথিবীর শ্রেষ্ঠ নারী ছিলেন, এমনকি জান্নাতি যতগুলি রমণী হবে সকল রমণীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবর তোমার ভিতরে রাখা হবে। খবরদার, খবরদার, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না। এই কথা বলার পরে এবার আবার কিছু দূর যাওয়ার পরে আবার বলতেছিল, হে কবর মাটি, আজকে তুই কি জানিস তোর ভিতরে কাকে রাখা হবে? আজকে এমন একজন মেয়েকে রাখা হবে, জান্নাতি যুবকদের সর্দার যারা হবে, ইমাম হাসান এবং হোসাইন, তারা মাকে আজকে তোর ভিতরে রাখা হবে। কবর রে, খবরদার খারাপ ব্যবহার করবি না। আবার যখন কিছু দূর যাওয়ার পরে আবার বলে, কবরের মাটিরে, আজকে শোন শোন শোন, আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? এমন একজন ব্যক্তিকে রাখা হবে, যেই ব্যক্তিকে রাখা হবে, যেই ব্যক্তিকে রাখা হবে, যেই মেয়েটিকে রাখা হবে, এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন মানুষ ছিল, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ ছিল, যিনি হচ্ছেন মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের দুলালি ফাতেমাকে আজকে তোর ভিতরে রাখা হবে। খবরদার, খবরদার, আজকে তুই তার সাথে খারাপ ব্যবহার করতে পারবি না। এই কথা বলার পরে কবর যখন খনন করা শেষ হয়ে গেল, হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছিল, এ আবু যার, কান খাড়া করে শুনে নাও, আজকে আমাকে তুমি যে কথাগুলি বললে, আজকে তার জবাবটা তুমি নিয়ে যাও। আজকে আমি হাসান হোসাইনের মাকে চিনি না, আজকে আমি ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আজকে নবীর মেয়েকে চিনি না, আজকে আমি ওই ব্যক্তিকে চিনি যার আমল ভালো, যে আমল আমার কাছে ভালো নিয়ে আসতে পারবে, তার জন্য কবর আমি জান্নাতের বাগান হয়ে যাব।
এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে, চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না। কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না, শুধুই মাটির বিছানা।